প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, বিভাগ ক, ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল পূর্ব রাজবংশ। অপশান সি। দশম চার্লসগণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি মারমন্টকে। অপশান বি। ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় 1833 খ্রিস্টাব্দে। অপশান ডি। ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছেন ফিলিস ডিন। অপশান এ। বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন উইলিয়াম ককরিল। অপশান সি। ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল 1872 খ্রিস্টাব্দে। অপশান সি। জাপানের দখলকৃত দ্বীপ ছিল টনকিন। অপশান এ। বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। অপশান এ। বিভাগ খ, 2 দাগে মেটার্নিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? টার্সবুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক ভিনসেন্ট ভ্যান বর্গ। RSDWP এই মার্ক্সীয় সাম্রাজ্যবাদী দলের মুখপাত্রের নাম হলো লেনিন। বিদ্যাগে ঠিক ভুল নির্ণয় করো। ট্রপো ঘোষণার পরে ট্রপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতিবস্থা নীতি প্রয়োগ করা হবে। সত্য। সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবস্থান ঘটাবে। মিথ্যা। বলকান সমস্যার নৈপথ্যের নায়ক ছিল জার্মানি। মিথ্যা। শীত দাগের বিবৃতিগুলোর অ্যান্সার তোমরা দেখে নাও। বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2, বিবৃতি 3-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিভাগ গ, 3-এর দাগে জাতীয়তাবাদ কাকে বলে? 153 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? 215 নম্বর পৃষ্ঠা 40-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিন সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম রেড উইন্টারগাং। ডের উন্টারগাং, ডয়েকার উন্টারগাং এর প্রধান চরিত্রাভিনেতার নাম হলো ব্রুনো গ্যাংয়ের। বিভাগ ঘ, জুলাই বিপ্লবে ইউরোপের কী ধরনের প্রভাব ফেলেছিল? 143 নম্বর পৃষ্ঠায় 21-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই খাতায় পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। ক্রিমিয়াম যুদ্ধের ফলাফল 135 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? 207 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রুশ বিপ্লবে রাশিয়ার অর্থনীতির উপর কী প্রভাব বিস্তার করেছিল? 272 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের অর্থনৈতিক পটভূমি কী ছিল? তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে।
বিভাগ ও 5-এর দাগে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কী ছিল? 252 নম্বর পৃষ্ঠা 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণ কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদ সম্বন্ধে আলোচনা করো। 215 নম্বর পৃষ্ঠা 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের প্রধান কারণগুলি কী ছিল? 152 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কিভাবে রাশিয়ার ভূমিদাসরা মুক্তি লাভ করেছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। 137 নম্বর পৃষ্ঠায় 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভূমিদাস আইনের ত্রুটি, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। বিশ্ব অর্থনীতির মন্দার কারণ, প্রকৃতি ও প্রভাব। 264 নম্বর পৃষ্ঠা 14 দাগ এবং 15 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। অর্থনৈতিক মন্দার কারণ, 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পনেরো দাগে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার ফলাফল, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।